হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো আজকে আপনি কিভাবে আপনার কচ্ছপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই সম্পর্কে আজকের এই ভিডিওটি বানানো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এটা আমাদের কোয়েল পাখির খামার। এখানে দেখুন কোয়েল পাখিগুলো কি সুন্দর হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছে, কারণ ওরা অনেক হেলদি, ওরা সবসময় হেলদি থাকে। দেখেন ওই কোয়েল পাখিগুলো খাচ্ছে, আমরা ওদেরকে খাওয়ার জন্য ভাত দেই, আরও অনেক কিছু দিই। ওটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করবো এই কোয়েল পাখি নিয়ে। আজকের মেন টপিক হচ্ছে আমার কচ্ছপের নিয়ে। চলুন তাহলে আমার কচ্ছপের দিকে যাওয়া যাক। তার আগে আমার এই ভিডিওটি ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারা কিছুক্ষণ আমার কোয়েল পাখির খামারটাকে একটু ভালো করে দেখুন। আপনারাও চাইলে এরকম করে ছোট্ট একটু জায়গার মধ্যেই আপনারা কোয়েল পাখির খামার করতে পারেন। যদি আপনারা করতে চান তাহলে আপনারা ভালো করে দেখুন। আমি চলে এসেছি কচ্ছপের অ্যাকোয়ারিয়ামের ওখানে। দেখতে পাচ্ছি আমি এইভাবে অ্যাকোয়ারিয়ামটাকে বানিয়েছি আর কি, আপাতত এখানে ধোয়ার জন্য কচ্ছপটিকে। আবারও আমরা ভালো করে কচ্ছপের জন্য আমি অ্যাকোয়ারিয়াম তৈরি করব। ওই ভিডিওটা আপনারা দেখুন, চ্যানেলে ভিডিও আপলোড করে দিব আর কি। এখন আমাদের সবার আগে করা লাগবে, আগে পানি দিয়ে পরিষ্কার করা লাগবে। পানি পরিষ্কার করা লাগবে, কারণ যদি নোংরা পানির মধ্যে থাকে ওদের অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন পড়ে হতে পারে, মানে ঘা হতে পারে, আরও অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে। এই কারণে সবসময় মানে প্রত্যেক দিন পানি পরিষ্কার করা লাগে কচ্ছপের জন্য। আপনারা যদি কচ্ছপ পুষে থাকেন তাহলে আপনারা ভালো করেই জানেন এটা কত গুরুত্বপূর্ণ কাজ। আর আমরা যদি কচ্ছপের অ্যাকোয়ারিয়াম বা পট যেখানে কচ্ছপটাকে রেখেছেন না কেন সেখানে সব সময় মানে প্রত্যেক দিন পরিষ্কার করা লাগে। যদি আপনারা না করেন তাহলে আপনার কচ্ছপটা মারাও যেতে পারে। চলুন আমরা এখন কচ্ছপের অ্যাকোয়ারিয়ামে পানি দেওয়ার জন্য আমরা পানি নিয়ে আসি। এই দেখুন আমি পানি নিয়েও এসেছি। এখন গিয়ে আমি কচ্ছপের অ্যাকোয়ারিয়ামে পানিটা দেই। দেখুন আমি পানি এইভাবে দিচ্ছি, কারণ এইভাবেই দেওয়া লাগে, আস্তে ধীরে 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 পানি দেওয়া লাগে, নাহলে পানিটি নোংরাও হতে পারে। এই কারণে ধীরে ধীরে পানি দেওয়া উচিত। তাও আপনার অ্যাকোয়ারিয়ামে ধীরে ধীরে পানি দিবেন। এই দেখুন আমার পানি ভর্তি হয়ে গেছে। আপনাদেরকে একটু ভালো করে দেখাই, আপনারা দেখুন, ভালো করে দেখুন। আমার কচ্ছপটিকে কি দিয়ে ফিডিং করাই, এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফুডটা আমি কচ্ছপকে দেই আর কি, মানে আমার টার্টলকে দেই। এই ফুডটা তাদের মাসেল গ্রো করতে সাহায্য করবে। আপনারা চাইলেও এই ফুডটি কিনতে পারেন। আমি এটুকু করে প্রত্যেকদিন ওদেরকে ফিডিং দেই। আপনারাও আপনাদের টার্টলকে এতটুকুই ফুড দেবেন। আমি এখন আমার টার্টলকে যা নিয়ে আসি। তার আগে আমি একটু আমাদের কোয়েল পাখিগুলোকে আরেকবার কাছ থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ওদেরকে, ওরা কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ওরা হেলদি অনেক। চলুন কথা না বাড়ে আমি যে আমার টার্টলকে নিয়ে আসি। এখানে আমার টার্টলকে ধুয়েছি। এই দেখুন আমার টার্টলটি কি সুন্দর আমাদের ক্যামেরাটার দিকে দেখতেছে। হ্যাঁ, আমি আমার টার্টলকে বাঁধাকপিও দিই। আমার টার্টল বাঁধাকপি খেতে অনেক পছন্দ করে। চলুন আমি আমার টার্টলটিকে অ্যাকোয়ারিয়ামের ওখানে নিয়ে যাই। কিন্তু আমি আমার টার্টলটিকে অ্যাকোয়ারিয়ামের ভিতরে ছেড়ে দিব না এখনই, কারণ ও অনেকক্ষণ ধরেই পানির মধ্যে ছিল। এই কারণেই আমি এখন টার্টলটিকে বাইরে হাঁটাচলা করার জন্য একটু ছেড়ে দিই। এই দেখুন আমার টার্টলটি কত সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে আমার টার্টলটিকে। এই দেখুন টার্টলটি আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। একটু ভালো করে আপনাদের দেখাই টার্টলটিকে, কত কিউট লাগতেছে ওদেরকে, মানে ওদেরকে বলে দিয়েছি। ভালো করে দেখুন একটু ওকে। এখন আমি আমার টার্টলটিকে একটু ছেড়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ওরা হাঁটাচলা করতেছে, মানে ও হাঁটাচলা করতেছে আর কি। এই দেখুন ও থেমে গেছে। এখন দেখুন কত কিউট লাগতেছে ওকে। ও আমাদের ক্যামেরার দিকে তাকাইতেছে, দেখতে পাচ্ছেন কিউট লাগতেছে। একটু ভালো করে আপনাকে দেখাই, আপনারা ভালো করে একটু দেখুন। এখন আমি আমার কচ্ছপটিকে নিয়ে যাই অ্যাকোয়ারিয়ামের ওখানে, আর ওকে ওখানে ছেড়ে দেই। ও ওখানে থাক, ও
ও অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছে। ভিডিওর মধ্যে অল্প কিছুক্ষণ দেখিয়েছি, কিন্তু ও অনেকক্ষণ ধরেই আঙিনার মধ্যে ছিল, মানে বারান্দার মধ্যে ছিল আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার টার্টলটিকে ছেড়ে দিয়েছি ওর অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এই যে এখানে আমি পানি ধুয়েছি, ওখানে যাবে। ভালো করে দেখুন একটু আমার টার্টলটিকে কত হেলদি আছে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।